ছাত্র হত্যার আসামিরা এখানে বিদ্যমান আছেন, সেই সঙ্গে নিষিদ্ধ ছাত্র সংগঠনেরাও এরাও ভিতরে আছেন। কোনোভাবেই হোক না কেন প্রশাসনের ছাড়া আপনারা এভাবে করতে পারেন না। এটা আমাদের সাথে আপনারা সহযোগিতা করেন নাই, প্রশাসনকে আপনাদের সহযোগিতা করা উচিত ছিল। আমরা আসলে শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা শুনেছি যে একটা অঘটন ঘটতেছে, এখানে মাঝার উপর হামলা হয়েছে এবং কিছু লোক ঘেরাও করছে ইত্যাদি ইত্যাদি। এটা শুনিয়া আমরা 3 জন কাছে আছি, আমরা এখানে এসেছি এই পরিস্থিতিকে সমাধান করার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এইখানে পুলিশকে আমরা অনুরোধ করেছিলাম তাদেরকে গ্রেপ্তার করার জন্য। পুলিশ আমাদেরকে সেইভাবে সহযোগিতা করেন নাই, তারা আমাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়েছেন। আমরা তো আসলে আইনের বাইরে যেতে পারছি না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলাম। আমরা এখানে কোনো পিকেটিং করি নাই, কোনো ধরনের কোনো ভাঙচুর নাশকতা আমরা করি নাই। আপনারা তথ্য নিয়ে দেখতে পারেন। এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকারী 2টা মামলার হত্যাকারী সহ আরও অনেক আসামি ভিতরে আছে, বিদ্যমান আছে ভিতরে। তারা কাউকে যেতেও দিচ্ছে না, কাউকে দেখতেও দিচ্ছে না। এইখানে আছে মাওলানা আনিস সহ যুবলীগের বিপুল সহ নুর ইসলাম, তারপরে ইয়াসিন ছাত্রলীগের আরো কয়েকজন আছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তৎক্ষণাৎ এখানে হেফাজতের নেতাকর্মীরা আসছেন এবং এখানে ডিসি সাহেব আসছেন। ডিসি সাহেবের সাথে কথা বলে আমরা একটা মিনিমাইজ করছি যে ঠিক আছে, আমরা প্রশাসন আমাদের বিশ্বস্ততা জায়গায় আমরা বিশ্বস্ত জায়গা রাখি, আমরা এখানে কিছু করবো না। মামলা যেহেতু আছে, মামলার ভ্যালিডিটিও আছে, উনি একটা 7 দিনের মতো সময় বলছে। 7 দিন পরে আমরা যে আসামিকে আনিসুল ইসলাম, মাওলানা আনিসুল ইসলাম, তো 7 দিন পরে আমরা আপনার অফিসে বসে নিব যে আসলে ছাত্র হত্যার মতো সেন্সিটিভ ইস্যুর মামলাগুলো আপনারা কিভাবে করতেছেন। এই ব্যাপারটা এটা এখানে না, আপনার ওখানে বসে আপনি যদি দায়িত্ব নিয়েছেন, আর ওনাদের যদি ওয়াকাফের সম্পত্তির ব্যাপার থেকে ওনারা হেফাজতে যারা আছেন ওনারাই দায়িত্ব নিয়েছেন যে আমরা এটা সমাধান করে দিব। এই মুহূর্তে একটা মিটমাট হয়ে যাক, সমাধান হয়ে যাক। মূল কি বিষয়ে মতানৈক্য, কি সমস্যা, এগুলো পরবর্তী থেকে টাইম লিয়া প্রত্যেক জিনিসের একটা দায়িত্বশীলকে নিয়ে আমরা প্রয়োজনে আমাদের শীর্ষ লেভেল থেকে মুরব্বীদেরকে নিয়ে বসে আমরা জিনিসটাকে দেখব। প্রতিষ্ঠান নিয়ে যা সমস্যা, এটা আমাদের হাইয়াতুল উলিয়া একটা কওমি শিক্ষা বোর্ডের সর্বোচ্চ বেফাকুল মাদারাস আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, মহাসচিব আছেন, আমরা আছি। আমরা মিলিয়ে একটা সমাধান আমরা করব, এই নিয়ত আমরা আসছি। মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে সেখানে প্রিন্সিপাল সাহেব মানে আনিস সাহেব, ওনার সঙ্গে আমরা দীর্ঘক্ষণ কথাবার্তা বললাম, কী হইল সব আমরা জানলাম। জানিয়া উনি বলছেন যে আমি মুরব্বীদেরকে মানি, আমার কোনো অন্যায় অপরাধ যদি হয়ে থাকে আমাদের শীর্ষ মুরব্বীরা যাই বলেন সেটা আমরা মানতে আমরা প্রস্তুত আছি। আমরা আসার পরে সাথে সাথে ওনারা নিবৃত্ত হয়েছেন, ওনারা এদিকে চলে এসেছেন, ওনারা ওইদিকে আছে। আমরা আসার পরে আর কোনো ঘটনা ঘটেনি বা কোনো আহতর কোনো ঘটনাও ঘটেনি, কিছু সামান্য একটু সিচুয়েশন। তা আমরা এখন কথা হলো এই মসজিদের যে ওয়াকফ প্রপার্টি নিয়ে বা বোতোয়ালি নিয়ে যে ব্যাপারটা, সেটা ওনারা বিশেষ ওই পক্ষ মিলে সমাধান করবে। আর ওনারা একটা কথা বলেছেন, এখানে বৈষম্যবিরোধী ছাত্র হত্যার আসামি রয়েছে। আমি সেটা বলেছি, আপনারা আমাদেরকে তথ্য দিলেন বা আমাদের কাছে আসছে, আমরা এটা ভালো করে দেখে যাচাই বাছাই করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে করে কেউ যদি জড়িত হয়ে থাকে নিশ্চিতভাবে আমরা তাদেরকে গ্রেফতার করব।